আদিত্যর বড় মা কিছুতেই সুদীপাকে মেনে নিতে চাচ্ছে না। আদিত্যকে বলে, তুমি এই বাড়ির শিক্ষা ভুলে গেছো? এটা চৌধুরী বাড়ি আদিত্য, এই বাড়িতে অনেক নিয়ম কানুন আছে। কোথা থেকে কোন অজ্ঞাত কুলশীল মেয়েকে তুলে নিয়ে এসেছো? তুমি কি করে ভাবলে যে ওকে আমি এই বাড়িতে ঢুকতে দেব? সুদীপা বলে, আমি অজ্ঞাত কুলশীল নই, আমার বাবা ছিল ওখানকার কনস্টেবল। আদিত্যর বড় মা সুদীপাকে অপমান করছে, তখন পরমা তার প্রতিবাদ করে। তার শাশুড়িকে বলে, আপনাদের বাড়ির ছেলে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাই আপনারা ওই মেয়েটাকে কেন অপমান করছেন? যা বলার আপনার ছেলেকে বলুন। আদিত্য বলে, আমি সবার সামনে নিজের ইচ্ছায় এই বিয়েটা করেছি। এরপরে আদিত্যর মা যখন জানতে পারে সুদীপার বাবা মা কেউ নেই, তখন সে বরণ করার সিদ্ধান্ত নেয়। এরপরে সে তার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তোলে। এদিকে পরমার মনটা খুবই খারাপ। পরমা আর আদিত্য একে অপরের দিকে তাকিয়ে আছে দেখে আদিত্যর ভাইয়ের বউ বলে, বৌদি তুমি এমন ভাবে ওর দিকে তাকিয়ে আছো, মনে হচ্ছে ও তোমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এরপরে দেখা যায় পরমা নিজের ঘরে গিয়ে সেই কথাটাই ভাবছে। এদিকে আদিত্যর ভাইয়ের বউ বুঝতে পারে কোনো একটা গন্ডগোল অবশ্যই আছে।